নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি সাবুদানার পায়েস। এই সাবুদানার পায়েস উপোসের দিনে অথবা যে কোনো পুজোর দিনে বানিয়ে ফেলা যায়। অত্যন্ত সুস্বাদু এই সাবুদানার পায়েস পরিবারের ছোট থেকে বড় প্রতিটি সদস্যের ভীষণ পছন্দ হবে। পায়েস বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সাবুদানা। এবার সাবুদানাটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সাবুদানাটা একটা বড় পাত্রে ঢেলে নিলাম। আমি এখানে বড় সাবুদানা দিয়ে পায়েসটা বানিয়েছি, তবে ইচ্ছে করলে ছোট সাবুদানা দিয়েও পায়েস বানানো যায়। তবে বড় সাবুদানা দিয়ে পায়েস বানালে পায়েসটা দেখতে সুন্দর লাগে। এবার এটাকে জল বদলে বদলে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পর সাবুদানাটা জল দিয়ে এমনভাবে ভিজিয়ে রাখতে হবে যাতে জল ও সাবুদানার পরিমাণ সমান সমান থাকে। এতে জলটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এবার এই সাবুদানাটাকে 1 ঘন্টা ঢেকে রেখে দেব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে সব সাবুদানা সমানভাবে ভিজবে। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি। সাবুদানাটা খুব সুন্দর ফুলে গেছে। গ্যাসে 1 লিটার দুধ খুব ঘন করে জাল দিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম 2টো তেজপাতা। গরম দুধে তেজপাতা দেওয়াতে তেজপাতার একটা সুন্দর সুগন্ধ হবে। সাবুদানার পায়েস ঠান্ডা হলে বেশ ঘন হয়ে যায়, সেজন্য দুধের পরিমাণ একটু বেশি দিতে হবে। ক্রমাগত নেড়েচেড়ে দুধটাকে আরও কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। ঘন দুধে পায়েস বানালে পায়েসের স্বাদ খুব ভালো হয়। 3-4টে এলাচ মুখটা একটু ফাটিয়ে অ্যাড করে দিলাম। এলাচ অ্যাড করাতে একটা সুন্দর গন্ধ হবে আর পায়েসটা খেতেও ভালো লাগবে। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। ঘিটা গড়ে গেলে এতে কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। কাজু বাদামটা ভাজতে একটু সময় লাগে, সেজন্য আগে কাজু বাদাম অ্যাড করেছি। এরপরে অ্যাড করে দিলাম 1 মুঠো কিশমিশ। কিশমিশগুলো কাজু বাদামের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। কিশমিশ ও কাজু বাদামটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। ভাজতে ভাজতে কিশমিশগুলো ফুলে গোল হয়ে গেছে। কাজু বাদাম ও কিশমিশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে তুলে রেখে দিলাম। পায়েসের জন্য নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়, অথবা চিনির বদলে গুড় দিয়েও পায়েস বানানো যায়। কিশমিশগুলো ভেজে তুলে নেওয়ার পর হাঁড়ির অবশিষ্ট ঘিতে সাবুদানাগুলো অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে সাবুদানাটা কিছুক্ষণ ভেজে নেব। তবে খুব বেশি সময় ভাজবার কোনো প্রয়োজন নেই, মিনিট 2-3 ভেজে নিলেই হবে। এইভাবে ঘিতে সাবুদানা ভেজে নিলে সাবুদানাগুলো পায়েস বানানোর সময় জড়িয়ে যাবে না। খুব সুন্দর করে সাবুদানাটা ভেজে নেওয়ার পর এতে ঘন দুধটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবারে হাই করে দিতে হবে। ক্রমাগত নেড়েচেড়ে সাবুদানাটা গরম দুধে ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে মিডিয়াম হিটে 7-8 মিনিট সাবুদানাটা গরম দুধে সেদ্ধ করে নেব। দুধটা ফুটে উঠেছে, সাবুদানাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে চিনিটা অ্যাড করে দিলাম। চিনিটা নেড়েচেড়ে পায়েসে মিশিয়ে দিলাম। ভেজে রাখা কাজু কিশমিশগুলো এই সময়ই অ্যাড করে দিতে হবে। কাজু কিশমিশ অ্যাড করার পর পায়েসটাকে আর খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই, কেননা ঠান্ডা হবার পর পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে। হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু সাবুর পায়েস। তেজপাতাটা তুলে ফেলে দিলাম। এখন এই সাবুদানার পায়েস আমি পরিবেশন করে দেব। সাবুদানার পায়েস গরম অবস্থায় কিংবা ঠান্ডা দুভাবেই খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।